আমাদের একটু অনুমানের কারণ সেটা হলো কোন দাবি আপনারা আজকে মানে সংক্ষেপে বলবেন। আমরা যারা প্রশাসনের বিচারে পরিকল্পিতভাবে আমাদেরকে বিআর বাহিনীকে ধ্বংস করা এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং আমাদেরকে বিনা দোষে জেল জরিমানা করা হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। আমরা তার পুনঃতদন্ত করে আমাদের সঠিক বিচারের জন্য চাকরিতে পুনর্বহাল অবশ্যই সূক্ষ্ম তদন্ত এবং সূক্ষ্ম তদন্তের মাধ্যমে ওটা তো আপনি বললেন, ওটা তো বললেন কথা কি তুমি কি ওই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কথা বলবেন? আচ্ছা, তো দেখা গেছে যে কেন আজকে তোমরা এই মানববন্ধনে এসে দাঁড়িয়েছো, যারা চাকরি হয়েছিল তাদের পুনর্বহলের দাবিতে তুমি ভুক্তভোগী একটা পরিবার, এখন তোমার বক্তব্য? আমার বক্তব্য, আমি এখানে দাঁড়িয়েছি 20 বছর আমরা নির্যাতিত। আমার ভাই আছে এখনো পর্যন্ত, এখনো সে বের হয়নি। আমার সরকারের কাছে এটাই দাবি, বর্তমান আমাদের বিপ্লবী সরকার, তার কাছে আমাদের অনেক বড় আশা। কিন্তু এতদিন ভাবছিলাম যে আমাদের ভাই, আমাদের চাচা যারা বন্দী আছে তারা সবাই বের হয়ে আসবে, এতদিন আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু এখনো আমরা তাদেরকে আমাদের কাছে পাচ্ছি না। কিন্তু আমাদের প্রথম প্রত্যাশা তাদেরকে বাইরে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিই, পূর্ণ তদন্ত করুক, যেটাই করুক না কেন। আমরা তো পালিয়ে যাচ্ছি না, আমরা বিদ্রোহী নয়, আমরা কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সঙ্গে আমরা জড়িত না। তাহলে কেন আমরা তাদেরকে মুক্তি দিচ্ছে না, আমরা কেন পাচ্ছি না? আমরা এটাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের আন্তরিকতার সহিত আমরা বলছি, আমরা কোথাও পালিয়ে যাব না, কোথাও হারিয়ে যাব না। তাদেরকে বন্দি যত বিডিআর আছে তাদেরকে মুক্তি করে মানবতার জীবনযাপন করছে। তাদের সন্তান এখন স্কুলে যেয়ে ঠিকভাবে পড়াশোনা করতে পারে না, আবার অনেকে এখনো মারা যাচ্ছে। এই সরকার আসার পরেও 6-7 জন বিডিআর মারা গেছে। কিন্তু আমরা চাচ্ছি তাদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিক এবং কালকে তাদের কোর্টের দিন আছে, আমরা চাচ্ছি তাদেরকে মুক্তি করে দিক, কালকেই যেন আমরা মুক্তি হতে পারি। এটাই আমাদের দাবি। সরকারের কাছে জোর হাতে আমরা করজোড়ে আমরা তাদের কাছে অনুরোধ করছি। এবং যে উপদেষ্টা আছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি আগে এটা তদন্তের পক্ষে ছিলেন, কিন্তু এখনো উনি কিছু করছেন না কেন আমাদের বোধগম্য নাই। কেন এই বিষয়ে উনি কথা বলছেন না? এবং আইনমন্ত্রী যখন আইনমন্ত্রী ছিলেন না তখনও এই বিষয়ে অনেক কথা বলছেন, কিন্তু এখন কিছুই বলছেন না। আসলে আমাদের অপরাধটা কি? দিনের আলোর মতো পরিষ্কার, আমরা এখানে কিছুই করি নাই এবং যারা করছে তারা ধরাছোঁয়ার বাইরে। কিন্তু আমরা চাচ্ছি তাদেরকে এনে এখানে শাস্তি দিক, কিন্তু নির্দোষ যারা তাদেরকে মুক্তি দিক। যে কারণে আমরা এখানে দাঁড়িয়েছি। আসসালামু আলাইকুম। আমি চাকরিচ্যুত সুবেদার ফখরুদ্দিন হাসান। এখন কি দায়িত্ব সাথে? এখন আমি সাতক্ষীরা জেলার প্রধান সমন্বয়ক এবং বিডিআর কল্যাণ পরিষদ কেন্দ্রীয় পরিষদের আমি প্রধান উপদেষ্টা। এবার দাবিটা বলেন, একটু এটা দাবি হচ্ছে, সংক্ষেপে বলি যে আমাদের দাবি, আমাদেরকে পরিকল্পিতভাবে আমাদেরকে এই বিডিআর বাহিনীকে ধ্বংস, সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে তৎকালীন সরকার আমাদের এই জিনিসটা মানে হত্যাকাণ্ডটা ঘটিয়ে আমাদেরকে চাকরিচ্যুত করেছে এবং সেনাবাহিনীর 57 জন চৌকস অফিসারকে হত্যা করেছে। আর এছাড়াও মোট 74 জন অফিসারকে, এই 74 জন মানুষকে হত্যা করেছে সেই সময়। হ্যাঁ, কথার মধ্যে এরকম করলে হবে না, একদম হারিয়ে গেল। আপনি যা বলবেন একদম একটানা বলে যাবেন, বলেন আমাদের। হ্যাঁ, পরিকল্পিতভাবে আমাদেরকে এই সর্বনাশ করেছে। আমরা এর প্রতিকার চাই, আমরা এর পুনর্বিচার চাই এবং পুনর্বিচারের মাধ্যমে আমরা নির্দোষ, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল, পুরাতন বকেয়া সহ, পিছনের বকেয়া সহ, এবং যারা এখনো পর্যন্ত জেলে আটক আছে বিনা বিচারে, যাদের শাস্তি মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, 12-13 বছর আগে, তাদেরকে ওই বিস্ফোরক মামলা নামক একটা প্রহসনের মামলা দিয়ে তাদেরকে বছরের পর বছর আটকায় রাখছে। তাদের আশু মুক্তি, আগামীকাল তাদের কোর্ট আছে। আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কারণ এই সরকার মানবিক সরকার,
আগে আমরা কোনো কথা বলতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই। এখন আমরা সেই সুযোগ এই সরকার আসার কারণে আমরা পেয়েছি। সে কারণে আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, কালকেই যেন সেই যে বিস্ফোরক মামলায় বা অন্যান্য মামলায় যারা এখনো ফাঁসি সহ যারা এখনো আটকে আছে, অন্যায়ভাবে যাদেরকে আটকায় রাখছে, তাদের আশু মুক্তি আগামীকালকেই আমরা প্রত্যাশা করছি।